আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের সকালে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি মূলত যশোর সদরে রয়েছি। তা দেখতে পাচ্ছেন এটা গ্রামের ভিতরে খুবই সৌন্দর্য। এটা মূলত একটি আমের বাগান। এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আজকেরটা আমি অন্যরকম ড্রেসে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন মাথায় টুপি পরেছি, প্লাস একটি সোয়েটার গায়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কারণ শীতের সকালের দিকে বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি কিংবা গ্রামে ঘুরতে আসি, সেটা সবচেয়ে একটা আনন্দের বিষয় হয়েছে শীতের দিন সকালে অথবা বিকেলের দিকে যে আমরা যে বিষয়টা আপনাদের কাছে উপভোগ করাতে চাই সেটা হচ্ছে এই যে দেখেন সর্ষা বুই। এটা হচ্ছে সর্ষা ক্ষেত, কারণ অনেকেই সর্ষা ক্ষেতে তুলছে। আসেন আপনাদের পিছনের ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করি। সর্ষা ক্ষেত দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, চমৎকার এবং মনোমুগ্ধকর। বেশি বড় হয়নি, ছোট ছোট। এই সর্ষা ফুল থেকে মধু সংগ্রহ করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে, যা আপনারা অনেকেই জানেন। আর মধু বিশেষ করে শরীরের জন্য খুবই একটি উপকারী একটি খাদ্য উপাদান। বিশেষ করে মধু সেবন করলে শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে সেটা অনেকটা ডেভেলপ হয়। এটা হচ্ছে সর্ষা ফুল, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছেন পুরোটাই সর্ষা বই, খুব সুন্দর সর্ষা বই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শীতের দিন আমি আমার ইউটিউব চ্যানেলে, যেটা মূলত ইআই লাইফস্টাইল, সেই ইউটিউব চ্যানেলে মূলত আমার এই ব্লগ ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন আমি মূলত ক্যামেরা ইউজ করি, সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ডের ফোন। এটার নাম অন্য একদিন বলবো। কিন্তু আমার সামনে পিছনে দুই সাইডে, সামনে 32 মেগাপিক্সেল আর পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যা আমি কোনো ভিডিওই মূলত বেশি একটা এডিট করি না। ফেস টু ফেস বাস্তবিক যে চিত্র সেইগুলো তুলে ধরার চেষ্টা করি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম গাছ। অবশ্য সিম আসছে, দেখতে পাচ্ছেন এই যে এটা আমার সামনে দেখতে পাচ্ছেন সিমের ফুল ধরছে। হাতের দিকে দেখতে পাচ্ছেন সিম ফুল ধরছে, সিম ধরবে। আর পিছনে আসছি মূলত আমাদের আরেকটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, এখানে বাইরের যে টুকিটাকি কাজ দেখানোর চেষ্টা করবো। এই যে অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে। এটা মূলত যশোর সদরের ভিতরেই, এখনো কাজ বাকি রয়েছে। মূলত শীতের সকালে আমরা হাঁটছি, দেখতে পাচ্ছেন মেঠো পথ।
বন্ধুরা, শীতের সকালে আমরা চলে আসলাম মাঠের দিকে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত খেজুর গাছ। খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে, যা আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। এইগুলো হচ্ছে খেজুর গাছ সংগ্রহ করা যে মাটির কলসি বা ভাঁড় বলা হয়ে থাকে, কিছুটা আপনাদের রসনে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খেজুর রস, খুবই সুন্দর। আর এগুলো মূলত একটু ঘোলা দেখা যাচ্ছে। আমরা আর একটু পরিষ্কার এবং টাটকা সতেজ রস খোঁজার চেষ্টা করছি। বন্ধুরা, এখন আপনাদের দেখানোর চেষ্টা করব গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে মূলত এভাবেই নিয়ে যাওয়া হয়ে থাকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটি মূলত একটি পায়ে পেট্রোল চালিত একটি ভ্যান, যা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে সতেজ এবং টাটকা খেজুর রস, কেবল গাছ থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে, যা দেখতে পাচ্ছেন। এগুলো খুবই সুন্দর। আর এই রস মূলত যারা অনেকে কাঁচা হিসেবে রস খেয়ে থাকেন, সেটা অনেকের জন্য ফুড পয়জন হতে পারে। রস খাওয়ার সঠিক উপায় হয়েছে রস সিদ্ধ করে মূলত খেতে হয়, যা আপনারা অনেকেই জানেন। সকালের পর বিকেলে চলে আসতাম ঘোরাঘুরি করার জন্য, বিশেষ করে মাঠের দিকে। তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সুন্দর এই যে সরিষার মাঠ, খুবই সুন্দর। শীতের জন্য মেন যে সৌন্দর্য সেটা সরিষার মাঠ। অনেকে আসছে ছবি তোলার জন্য। আর শীতের দিনে বিকেলে যে মিষ্টি রোদ দেখতে পাচ্ছেন, এই রোদটা কিন্তু খুবই মিষ্টি, বেশি একটা তেজ নয়। বিশেষ করে উষ্ণ কিছুটা তাপ শরীর শোষণ করে। দেখতে পাচ্ছেন পিছনে সব মাঠ, আমার পিছনে রাজস্থান সব মাঠ, সব মাঠ। আমার পাশে কিছু ধানের গুঁড়ো আছে। বন্ধুরা, এখন আমরা সরিষার কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করব। সরিষা মূলত যখন জমিতে চাষ করা হয়ে থাকে, যখন পাতা হিসাবে সরিষা গাছ একটু বড় হয়, তখন পাতা হিসাবে শাক হিসাবে খাওয়া হয়ে থাকে। সরিষা গাছের পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া হয়ে থাকে। সরিষা গাছের ফুল এখন যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই অবস্থায় সরিষা গাছের ফুল বিভিন্ন অঞ্চলে ভর্তা হিসেবে গ্রহণ করে হয়ে থাকে। এবং সরিষা যখন বীজ হিসেবে উৎপাদন ফলন ঘরে তোলা হয়, ওই সময় বীজ থেকে মূলত তেল তৈরি করে সেটা অনেকে ব্যবহার করে থাকেন। বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যাদের ঠান্ডা কাশি লেগেই থাকে, মূলত অ্যাকুয়েট অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজ যে একটি সংক্রমণ আছে, এই ধরনের সমস্যায় অনেকে সরিষা আপনারা ব্যবহার করতে পারেন এবং সেবন করতে পারেন। সেটা শরীরের জন্য খুবই উপকারী। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি সরিষা ক্ষেতের চিত্র, যা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, শীতের দিনের কিছুটা যে কি বলে শীতকালীন যে গ্রামের যে পরিবেশ, এনভায়রনমেন্ট, সেটাকে কতটা সুন্দর আজকে আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবং সবাইকে শীতের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সুমন, মূলত যশোর থেকে। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমি একটি মাটি বুঝতে দেখতে পাচ্ছি, পুরোটাই মাঠ। মাটি আবার ধানের পাথর দিয়েছে, মূলত কতগুলো বড় হওয়ার পরেই সেগুলো আবার জমিতে বলবে। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। খুবই সুন্দর।
কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে, বিশেষ করে যে ব্লগ ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আশা করি ভালো লাগবে। আর আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।